সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সে হয় একটি শাড়ি অথবা একটি ফ্রক কিনবে, তারপর সে মাছ অথবা মাংস খেয়েছিল, তারপর হয় সে আসবে অথবা আমি যাব। এই সেন্টেন্সগুলোর ইংলিশ আমরা কিভাবে মেক করব। তো এর জন্য আমাদেরকে আইদার ডট ডট অর এইটার ইউজটা জানতে হবে। তো এটার ইউজ আমাদের যেমন হয়, স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইদার প্লাস প্রথম অংশ প্লাস অর প্লাস দ্বিতীয় অংশ। তো আমাদেরকে আগে দেখতে হয় প্রথম অংশ কোনটুকু। এই যে একটি শাড়ি, এটা হচ্ছে প্রথম অংশ, তারপর অথবার এই জায়গা থেকে দ্বিতীয় অংশ, তারপরে যে অথবার আগেরটুকু প্রথম অংশ, অথবার পরেরটুকু দ্বিতীয় অংশ। প্রথমে আমাদেরকে এটা লেখার জন্য সাবজেক্ট লিখতে হবে। যেমন এটার সাবজেক্ট হলো হি, সে এর ইংলিশ কি, হি অথবা সি। তো এই যেহেতু সি দিব, সি ফ্রক কিনবে, তাহলে এটা কোন টেন্স আছে, কেউ কোনো কাজ করবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। শি উইল বাই, শি উইল বাই, সে একটি ফ্রক কিনবে, শি উইল বাই একটি শাড়ির প্রথম অংশ দেবে এখন। শি উইল বাই আইদার, EITHER, শি উইল বাই আইদার। তারপর একটি শাড়ির ইংলিশ হলো এ শাড়ি, SHAR শাড়ি। তারপর অথবা ইংলিশ হলো অর একটি ফ্রক, FROCK ফ্রক। তারপর এই যে এটার ইংলিশ আবার লিখতে হবে, সেই খেয়েছিল, এটা তাহলে কোন টেন্সে আছে, এটা অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সেই ইংলিশ হলো হি। তারপর খাওয়ার ইংলিশ কি, ইটের পাস্ট ফর্ম B2 হলো অ্যাট, ATE, সি অ্যাট আইদার। প্রথম অংশ মাছ, তাহলে আইদার, EITHER আইদার। মাছের ইংলিশ হচ্ছে ফিশ, অর দ্বিতীয় অংশ হলো মাংস, মাংসের ইংলিশ মিট, মিট লাস্টে ফুল স্টপ অ্যান্ড দেন দ্বিতীয় অংশ। তৃতীয় নাম্বার সেন্টেন্স, এটা হলো হয় সে আসবে অথবা আমি যাব। হয় সে আসবে এইটুকু প্রথম অংশ, আর এইটুকু তৃতীয় অংশ, অথবা পরেরটুকু। তো এইটুকুর ইংলিশ আসবে, কেউ কোনো কাজ করবে বোঝাতে কোন টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো সে এর ইংলিশ হলো, তো এটা দুইটাই আমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্স, এর জন্য আমাদেরকে আগে আইদার বসাতে হবে। আইদার হি উইল কাম, অর তারপরে দ্বিতীয় অংশ বসাতে হবে, আমি যাওয়ার ইংলিশ হচ্ছে আই উইল গো।